দেখুন হয়ে গেছে, দেখুন দেখুন এখানে আমি চিকেনগুলো সব ভেজে নিয়েছি। এখানে দেখুন আমিও দিয়ে দেবো সসেস। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি খুব সুন্দর রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে আমি তৈরি করে দেখাবো, দুই রকমের রেসিপি থাকবে। আজকে আমি তৈরি করব চিলি চিকেন আর পোলাও। তো দুটো রেসিপি থাকবে একই ভিডিওতে, দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করি। চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে বোনলেস মাংসগুলো নিয়ে নিয়েছি। দেখুন সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মেখে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ডিম দিয়ে দিচ্ছি। দুটো ডিম দিয়ে দিলাম। একটু দেবো রসুন বাটা, একটু দেবো আদা বাটা, স্বাদ মতো লবণ দেব। অল্প একটু দিয়ে দিচ্ছি ভিনিগার, 1/2 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার সরি, এটা সোয়া সস দিয়ে দিয়েছি, ভুল হয়ে গেছে, এটা ভিনিগার। বলতে বলতে ভুলে যায় বন্ধুরা। 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগার 1 চামচ, সোয়া সস 1 চামচ। এবার মেখে নেব। আপনারা যখন মাংসটা মেখে নেবেন তখন সোয়া সস আর ভিনিগার দেবেন। আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে, পাতলা হয়ে গেছে। আর একটু দিয়ে দেব। আর একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর 2 চামচ দিয়ে দিলাম। এবার মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব। একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার সুন্দর করে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, রিফাইন তেল দিয়েছি, দিয়ে দেবো। এরকম করে চিকেনগুলো আমি ভেজে নেব। ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখতে মনে হচ্ছে বড়া ভাজছে, এরকমই লাগছে দেখতে। দেখুন অল্প অল্প করে দেব, সুন্দর করে ভেজে নেব। দেখুন এখানে আমি চিকেনগুলো সব ভেজে নিয়েছি। এখানে দেখুন আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেব। কিছুক্ষণ হতে দেবো।
পেঁয়াজটা ভেজে নিয়েছি, তুলে নেব। তেলগুলো একটু ঝরিয়ে নেব। ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামটা ভেজে নিয়েছি, তুলে নেব। টমেটো দিয়ে দেবো, টমেটোটা ভেজে নেব। সসগুলো সব এক জায়গায় রেডি করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি ভিনিগার, সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা, কাঁচা লঙ্কা, একটু ভেজে নেব। সসের মধ্যে জল দিয়ে নিচ্ছি, একটু মিশিয়ে রেখেছিলাম সসটা, এবার দিয়ে দেব। সসটা একটু জাল করে নেব। কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, গুলে নেব। সসটা ফুটে গেছে, চিকেনগুলো দিয়ে দেবো। সসের সঙ্গে চিকেনটা নাড়াচাড়া করে নেব। সসের সঙ্গে চিকেনটা মিশিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটা ডিব্বার মধ্যে লঙ্কার গুঁড়োর মধ্যে হলুদের চামচ দিয়ে দিয়েছি, মনে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশে গেছে। আর একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো লবণ। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। চিলি চিকেন হয়ে গেছে, নামিয়ে নেব।
দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। চিলি চিকেন নামিয়ে নেব, হয়ে গেছে। উপর থেকে লঙ্কাগুলো দিয়ে দেবো, কেটে রাখা লঙ্কাগুলো। পোলাও তৈরি করার জন্য আমি 1 বাটি চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। এটাকে ধুয়ে নেব। পোলাও তৈরি করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো রিফাইন তেল। দিয়ে দেবো ঘি। ঘিটা একটু বেশি দেবো, রিফাইন তেল কম দিয়েছি। পোলাওর মধ্যে ঘিয়ের সেন্টটা বেশি ভালো লাগবে, তার জন্য তেল কম দিয়েছি, ঘি বেশি দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে নিয়েছি লং নিয়েছি, ছোট এলাচ, দারচিনি দিয়ে দেবো। কাজু কিশমিশটাও দিয়ে দেবো, ভেজে নেবো একটু। ভেজে নিয়েছি, দিয়ে দেবো চাল, গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমার কুকুরটার যে আবার কি হলো, এত চিৎকার করছে আজকে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ। এবার চালটাকে সুন্দর করে ভেজে নেব। কিছুক্ষণ চালটাকে ভেজে নেব। চালটা দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে ভাজা, সেন্ট বেরোচ্ছে। জল দিয়ে দেবো। বাটি বিম্পের চাল দিয়েছিলাম 1 বাটি। জল দেবো 2 বাটি। যে পরিমাণে আপনারা চাল দেবেন সেই পরিমাণে ডাবল আপনাদেরকে জল দিতে হবে, বেশি ইউজ করা যাবে না। এবার কিছুক্ষণ হতে দেব। ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চিনি। একটু দিয়ে দেবো মটরশুঁটি। ঢেকে দেবো, কম আঁচে হতে দেবো। পোলাওটা দেখে নেব। দেখুন হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো।
নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, এত ঝরঝরে হয়েছে। নামিয়ে নেব। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে চিলি চিকেন আর পোলাও বানিয়ে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকে রেসিপিটা তৈরি করেছি, আমি খেয়ে দেখবো, আপনাদেরকে বলে দিচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। পোলাওটা খেয়ে দেখি। খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আজকের আমাদের এতটুকুই, টাটা।